কিছু কিছু কাজ যদি আমরা একবারে করে নেই তাহলে কাজগুলো হবে সহজ এবং সংসার থাকবে গুছানো। আসসালামু আলাইকুম, আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে সবাইকে ওয়েলকাম করছি। এখানে দেখতে পাচ্ছেন বেশ পরিমাণে জিরা নিয়ে নিয়েছি। এটা আমি একবারে 1 মাস জন্য করে নেব, তার কমও হতে পারে আবার বেশিও হতে পারে, তবে বেশ অনেক দিন চলে যাবে এটা তো বলাই যায়। এভাবে যদি বেশ পরিমাণের একবারে করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই সময়ও বাঁচে, আবার আমাদের কাজগুলোও সহজ হয়ে যায়। ভালোভাবে ভেজে এখন আমি একটা প্লেটে মেলে রাখলাম, একটু ঠান্ডা হলে তারপরে ব্লেন্ড করে নেব। এদিকে হচ্ছে আমি সকালের জন্য নিহারি বসিয়েছি। রাতে সকালে দুইবারই দেখা যাবে খাওয়া হবে। অনেকক্ষণ আমি এটাকে কষিয়ে তারপরে হচ্ছে যে 4-5টা সিটি দেব। আর আমার দুষ্ট পাখিটা আমার সাথেই আছে। এদিকে পরোটা করব, তার জন্য কিন্তু ডো করে রেখেছি। যেভাবে করলে সহজ হয়, কাজগুলো সুন্দর হয়, আমি সব সময় কিন্তু সেটাই চেষ্টা করি সংসারের কাজগুলো সহজ এবং গুছিয়ে করার জন্য। মুগ ডাল নিয়ে আসা হয়েছিল 1.5 কেজি। এখানে আমি দুইবারে ভেজে নেব ডালটা। প্রথমে হচ্ছে যে আমি প্যানে অল্প একটু তেল দিয়েছি, দেখতেই পেয়েছিলেন। তেলটা দিলে ডালটা খুব সুন্দর হয় ভাজা। আর মুগ ডাল যদি বেশি দিন রাখতে চান তাহলে অবশ্যই কিন্তু ভেজে রাখবেন। আর যদি এভাবে একটু তেল দেন তাহলে দেখা যাবে ডালটা না অনেক সুন্দর তেলতেলা একটা গ্লেজি ভাব থাকে, আর ভাজাটাও অনেক সুন্দর হয়। তেল বলতে একেবারে সামান্য, চায়ের চামচের 1 চামচের মতো এরকম পরিমাণের, মানে কড়াইটা যাতে তেলতেলা হয় সেজন্য ভাজাটা সুন্দর হয়। তো এখন হচ্ছে যে আমি মুগ ডালগুলো খুব ভালোভাবে ভেজে নেব। আর এই যে আমার বাচ্চাটা অনেক বেশি এদিকে দুষ্টুমি আর নাচানাচি করতেছিল। তো এই তো আমি ডালগুলো খুব ভালোভাবে ভেজে রাখবো, তারপরে ঠান্ডা হলে একটা কন্টেনারে ঢুকিয়ে রাখবো। আর দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু আমি নিহারিটা জালেই করতেছি, অনেকক্ষণ কষাবো এভাবে, তারপরে হচ্ছে যে আমি ছিটি দেব। একবারে প্রায় 2-2.5 ঘন্টা এভাবে আমি দেখা যায় চুলায় মৃদু আছে বসিয়েই রাখি, তারপরে ছিটি দিয়ে কমপ্লিট করে নেই। এই নিহারিটা দিয়ে পরোটা, নান, রুটি সব কিছু খেতেই ভালো লাগে। আর আমার পরিবারের সদস্যরা এই নান, রুটি বা নিহারি যে কোনো কিছুই, মানে নিহারির সাথে যেটাই দেওয়া হয় সেটাই ওরা খুব পছন্দ করে খায়। এরপরে হচ্ছে যে আমার জিরাটা ঠান্ডা হয়ে গেছে, এখন ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নেব। এভাবে যদি বেশ পরিমাণের একবারে করা হয় সেটা কিন্তু অনেক দিন চলে যায়। যদি শুধু আমাদের হয় তাহলে অনেক, প্রায় মাসখানি চলে যাবে। আর মাঝে গেস্ট আসবে, যার কারণে দেখা যায় মাসখানি যাবে না, 15 দিন 20 দিনেই শেষ হয়ে যাবে। আর আমি হচ্ছে যে প্রায় সব তরকারিতে এই জিরার গুঁড়োটা দেই। আর আপনাদের দেখাচ্ছিলাম যে আমি মেহেদি পড়েছি, গাছের পাতার মেহেদি। তো খুব সুন্দর কিন্তু মাশাল্লাহ কালার হয়েছে। আপনারা যদি জানতে চান কি দিলে সুন্দর কালার হবে অবশ্যই কমেন্ট করবেন, আর আমি আপনাদেরকে সেই টিপসটা ইনশাল্লাহ বলে দেব। যদিও আমি এক এক জিনিস বলি যে এটা কি জানতে চান বা দেখতে চান, কেউই কিন্তু সেটার কোনো রিপ্লাই করেন না, কারণ আপনারা হয়তো দেখেন কিন্তু শোনেন না বা সেটা খেয়াল করেন না, এরকম হতে পারে। যাই হোক, আর আমার ভিডিওতে আমার প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। এর আগে আমার মেয়ের বার্থডে ভিডিওতে প্রতিটা আপু আমার বেবির জন্য দোয়া করেছেন। সবার জন্য মন থেকে রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন করে কাজ করার অনেক বেশি উৎসাহ জাগায়। এদিকে মিষ্টি আলু গাছটা দেখাচ্ছিলাম, আর এখন কিন্তু রাত। এই কাজগুলো ম্যাক্সিমাম সময় রাতেই করে রাখা হয়, তাহলে দেখা যায় সকালটা সুন্দর হয়। আর এই যে আমি তো পরোটা এভাবেই করি, আপনারা কে কিভাবে করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। রুটি বানিয়ে মাঝে তেল দিয়ে দিলাম, তারপরে হচ্ছে এভাবে 4 কোনা করে করব। এটা তো আমরা সবাই জানি, কেউ গোল করে, কেউ 4 কোনা করে, আবার 3 কোনাও করে। আমি কিন্তু 3 কোনা পরোটাও করি, আমার বেবিরা 3 কোনা পরোটাটাও অনেক বেশি পছন্দ করে। তো এভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে রাখতেছিলাম, তারপরে কিছু হচ্ছে রাতে খাবো আর কিছু সকালে খাবো। তো সেজন্য যে অনেকগুলোই বানাতে হচ্ছিল, অনেকগুলোই বানিয়ে নিচ্ছিলাম। এভাবে যদি একবারে করে রাখা হয় তাহলে কিন্তু কাজগুলো অনেক সহজ আর সুন্দর হয়, আর আমাদের সকালটাও অনেক বেশি সুন্দর হয়। সকালে অনেক বেশি দৌড়ঝাঁপ থাকে, আর যারা আমরা লাইনের গ্যাসে রান্না করি আমাদের তো আরও বেশি। এই যে দেখতে দেখতে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে, তবে পুরোপুরি কিন্তু এখনও হয়নি। এখনও আমি এটার ফোড়ন দেইনি, মানে যে নিহারিতে একটা বাগার দিতে হয় সেটা দেইনি। তারপরে হচ্ছে যে এটা
তারপরে অফ ক্যামেরায় দিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে নেক্সট ডে সকালে হচ্ছে যে আমি ডাল বসিয়েছি। আর এটা হচ্ছে যে আমি সাজনা দিয়ে ডাল রান্না করব। সাজনাটা আমার ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই যে ছোট পাখিটা, সে একা একা থাকে, তখন অনেক দুষ্টুমি করতেছিল, এটা সেটা নষ্ট করতেছিল, যার কারণে তাকে কিছুক্ষণের জন্য তাকে কিছু সরাসরি দিয়েছিলাম, সে ওটা দেখতেছিল। এখন ডালটা হয়ে এসেছে, এখন হচ্ছে যে আমি ডালে ফোড়ন দিয়ে দেব। এই ফোড়নের সাথে একটু জিরা দেব। তো অফ ক্যামেরায় কিন্তু সেটাও দিয়ে নিলাম। আর ডাল কমপ্লিট। ধনিয়া পাতা আজকে ছিল না, যার কারণে ধনিয়া পাতাটা দেওয়া হয়নি। এমনিতেই ডালটা অনেক বেশি মজা হয়েছিল। আপনারা কি এভাবে ডিপ ফ্রিজে সাজনা রাখেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার হচ্ছে যে আরেকটা আইটেমও রান্না করেছিলাম, ডিম, সেটা আর শেয়ার করিনি। এদিকে অল্প একটু টাকি মাছ ভেঙে রান্না করব, এটা আবার আমার হাজব্যান্ড পছন্দ করে। আর এটা তো একটু কাটা কাটা হবে, যার কারণে আমি বাচ্চাদের জন্য আলাদা করে ডিম রান্না করে নিয়েছিলাম। ভেঙে টাকি মাছ, শোল মাছ, গজার মাছ, এটা কিন্তু আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে, মানে আমার শ্বশুরবাড়ির সবাই। এদিকে ডাল হয়ে গেছে, তাই একটু লুসনি দিয়ে নিচ্ছিলাম, মানে ডালের পাশটা একটু, হাঁড়ির পাশটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। ডালটা হাঁড়িতেই রাখবো, তাই সুন্দর করে ক্লিন করে রাখলে দেখতেও ভালো লাগে, মনেরও শান্তি। আসলে সব কিছু পরিপাটি সুন্দর, এই যে বলেছিলাম না তরকারি রান্না করেছি সেটা, আর ভাত হয়ে গেছে। সব কিছু সুন্দর পরিপাটি রাখলে গৃহিণীর যেমন মনেরও শান্তি, তেমন কিন্তু চোখেরও শান্তি। কেউ একজন হঠাৎ করে দেখলেও বলবে যে না, সে খুব সুন্দর গুছিয়ে পরিপাটি করে কাজ করে। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন হচ্ছে যে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভালোভাবে কষিয়ে মাঝের থেকে কাঁটাটা তুলে নিয়েছিলাম। তারপর হচ্ছে যে এই যে এখন সবগুলোই কিন্তু ভেঙে দিয়েছি, টালা জিরার গুঁড়ো দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব। আপনারা প্রতিদিন আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য যে কমেন্টগুলো অনেক বেশি অনুপ্রাণিত করে, সেজন্য আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এইভাবেই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমিও আপনাদের জন্য পাশে থাকবো। সবার জন্য অনেক বেশি দোয়া আর শুভকামনা রইল। এদিকে আম কেটে নিয়েছিলাম, এই আমটা হচ্ছে অনেক মিষ্টি ছিল। এটা আমাদের এক চাকমা একজন লোক আছেন, উনি ওইখান থেকে নিয়ে এসেছে। এটা হচ্ছে সম্ভবত রাঙামাটি ওই জায়গার। আর এদিকে বাচ্চাদের স্কুলে দিতে গিয়ে আলু দরকার ছিল, আলু, আর সাথে ছোট বেবি আবার পাউরুটির কথা বলে দিয়েছিল, ওর জন্য পাউরুটি নিয়ে আসা হয়েছে। আলুটা এখানেই রাখলাম, পরে রান্নাটা চাপিয়ে তারপরে হচ্ছে যে র্যাকে রেখে দেব, কারণ এভাবে রেখে দেই না আমি, একটু সুন্দরভাবে গুছিয়ে সব কিছু টিপটপ করে রাখতেই পছন্দ করি, যার কারণে দেখা যায় যে আমার বাসায় এদিকে সেদিকে খুব কম জিনিসই ছড়িয়ে ছিটিয়ে থাকে। সবসময় চেষ্টা করি সব কিছু গুছিয়ে পরিপাটি করে রাখতে, আসলে এটা অভ্যাস হয়ে গেছে। এরপরে আমি রান্না টান্না শেষ করে নিজের জন্য এই যে খাবার নিয়ে বসেছি। একটু নিহারি নিয়েছিলাম আর সাথে পরোটা নিয়েছিলাম, সেটাই খেয়ে নিয়েছি। এভাবে কাজ করি, সাথে তো নিজেকে খেতেও হবে। আমি কিন্তু আমার খাওয়া দাওয়াও ঠিক রাখার চেষ্টা করি, তবে বাসায় গেস্ট আসলে তখন আর পরিপাটি সেভাবে কিন্তু হয় না। খাওয়া দাওয়া শেষে অনেক মানে মাঝে আরও অনেক অফ ক্যামেরায় কাজ করে নিয়েছিলাম, যেমন বাসা ঝাড়ু দেওয়া, মফ করা, তারপরে বেডগুলো আরও ভালোভাবে ঝেড়ে ক্লিন করে নেওয়া। সেগুলো করার পরে আবার কিন্তু আমার ক্ষুধা লেগে গিয়েছিল। ক্ষুধা বলতে কোনো বিশেষ ক্ষুধা না, চা খাওয়ার ক্ষুধা। সেই ক্ষুধার জন্য আমি চা বানিয়ে নিয়েছিলাম। আর এই যে আমার ছোট্ট বেবিটা এদিকে খেলা করতেছিল, আর সে তো সারাক্ষণই এগুলো নিয়ে থাকে। আর হচ্ছে যে কোনটা ফালাবে কোনটা ধরবে সেগুলো নিয়ে খুব বেশি ব্যস্ত থাকে। তারপর হচ্ছে যে বিকেল দিকেই হচ্ছে মুরগি পাঠানো হয়েছিল। কিছুদিন পরে আমার বাসায় গেস্ট আসবে, যার কারণে আমি একটু একটু করে বাজার করানো শুরু করে দিয়েছি। যেহেতু আমার কাজগুলো আমিই করি, তার কারণে হচ্ছে যে আমি একবারে সব করি না, কারণ একবারে করতে গেলে অনেক বেশি ছোট বাচ্চা নিয়ে পেরেশানি ঝামেলা, তারপরে নিজের উপরও অনেক বেশি পরিশ্রম হয়ে যায়। এর জন্য দেখা যায় যে আমি আমার কাজগুলো যেভাবে সুন্দরভাবে করা যায় তার জন্য দেখা যায় স্টেপ বাই স্টেপ করি, একবারে না করে। তো এগুলো হচ্ছে যে এখন আমি রোস্টের সাইজ করে কেটে নেব। আর এই পাউগুলো হচ্ছে পুড়ে তারপরে ক্লিন করব। অনেকে হয়তো পা খান না, কিন্তু আমার পরিবারের সবাই, আমার বাচ্চারা পর্যন্ত পা খেতে অনেক বেশি পছন্দ করে।
তো ওই যে লাউটা দিয়েছে, পা, গলা, গিলা এগুলো দিয়ে লাউ খেতে পছন্দ করে, তার জন্য সাথে লাউও দিয়ে দিচ্ছে। আগামীকালকে অবশ্যই ওই রেসিপিটাই করব। এখন হচ্ছে যে আমি এগুলো সব কেটে কুটে ক্লিন করে নেব। তারপরে হচ্ছে যে আর ওই কাটাকুটার আর ভিডিও করিনি, কারণ অনেক সময় চলে গিয়েছিল অন্য কাজে। এরপরে হচ্ছে যে এদিকে আমার দুই কন্যা কী করেছে, তাদের ক্ষুধা লেগেছে, পানি দিয়ে বিস্কিট ভিজিয়ে খাচ্ছে। আপনাদের এরকম কে কে আছে যে পানি দিয়ে বিস্কিট ভিজিয়ে খান? এই যে আমার দুষ্ট বেবিটা এখানে এসে হচ্ছে যে একেবারে নিয়ে এসেছে। বেশি ছিল না, 3টা বিস্কিটই ছিল। সে বোনকে একটা দিয়েছে, সে নিজে 2টা নিয়েছে। মানে ভাগ করতেও বুঝে গেছে যে কিভাবে করতে হয়। আপনাদের সাথে তো অনেক গল্প কথা হলো। আমার ভিডিওটি কেমন লেগেছে আর ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোথাও কাজে কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকে হচ্ছে যে আমি আমার কাঁথাগুলো ধুয়ে দিয়েছিলাম, মানে ছেলে আর মেয়ে যেগুলো গায়ে দেয়, মাঝে মাঝে আসলে প্রতি মাসেই ধুয়ে দিতে হয়। আর এরকম আমার মতো ওড়না দিয়ে কে কে কাঁথা বানান? আমি এভাবে 3টা ওড়না একসাথে করে সুযোগ থাকলে, মানে যখন সময় থাকে কাঁথা বানিয়ে ফেলি, কারণ সবারই আলাদা আলাদা কাঁথা লাগে। ছোট বেবিদের জন্য এই ছোট ছোট কাঁথাগুলো কিন্তু অনেক কাজে লাগে। আর এই যে কলমি শাক, তারপরে ধনিয়া পাতা যে লাগিয়েছিলাম সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে। আর এদিকে কিন্তু আমার ধনিয়া পাতাটা বেশ ভালোই বড় হয়েছে, একদিন নিয়ে আলু ভর্তার মধ্যে দেওয়া যাবে বা ডাল চচ্চড়ি। এই বিলাতি ধনিয়া পাতা দিয়ে ডাল চচ্চড়ি খেতে আমার খুব ভালো লাগে। তো এগুলো হচ্ছে এখানে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর খুব সুন্দর নয়নতারা ফুল ফুটেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।